হাই, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। এখন এই যে দেখছো, সকাল সকাল মায়ের স্নান সব কিছু হয়ে গেছে, মা পুজো করতে বসে গেছে। আর আমি মানে স্নান করে বাকি সব যে কাজগুলো, তো সেইগুলো আমি টুকটাক করে কমপ্লিট করছি। আর এখানে দেখছো ভাই নিয়ে এসেছে দুটো ড্রাগন ফল। তো এগুলো যাই হোক, মায়ের পুজো হয়ে যাক, তারপরে সবাই মিলে একসাথে যখন প্রসাদ খাবো তখন একসাথে এগুলো কেটে খেয়ে নেব। তো ঠিকই আছে, ছোট ছোট আছে, বেশ ভালো। এবার আমাদের গাছেও তো অনেকগুলো ধরেছিল, মোটামুটি 8-10টার মতন ধরেছিল। আর এখানে দেখছো শাক নিয়ে এসেছে, তো মা আনতে বলেছিল, অন্য শাক নিয়ে এসেছে, অন্য শাক। তো যাই হোক, আর এখানে বেগুন নিয়ে এসেছে। তো বেগুনগুলো দেখতে কি সুন্দর লাগছে, তাই না? বেগুন দেখলে মনে হয় যেন বেগুন টমেটো পুড়িয়ে মুড়ি দিয়ে খেতে কি সুন্দর লাগে, তাই না? আর এখানে আজকে রোদটাও বেশ ভালোই দিচ্ছে, সেই জন্য মানে রোদের থেকেও বেশি হাওয়াটা বেশি আছে। তো সেই জন্য যা যা কাচার ছিল মা কেচে নিয়েছি, মোটামুটি হাওয়াতেও তো শুকিয়ে যাবে। রোদটা যদি কমেও দেয় তা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু হাওয়াতে তো শুকিয়ে যাবে, তাই না? আর এখানে আমি আজকে ঘুগনি বানাবো, তো সেই জন্য মটরটা সেদ্ধ হয়ে গেছে। আর এখানে ঘুগনির জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। তো আজকে ফুল অফ নিরামিষ হবে, অন্য কোনো কিছু না। তো সব কিছু নিরামিষভাবেই বেটেছি, টমেটো আদা সব কিছু দিয়েছি টুকটাক করে, একটু জিরা ধনিয়া গোলকি শুকনো লঙ্কা। আর এখানে দেখো মশলাটা দিয়ে দিলাম। তো মশলাটা ভালো করে কষে যাবে, যখন তেলটা ছেড়ে যাবে তখন আর কি মটরটা দিয়ে ভালো করে ফুটিয়ে এবার নামিয়ে দেবো। ব্যাস, নিরামিষ ঘুগনি রেডি। তো আজকে একাদশী, আজকে মা তো কিছু খাবে না, আজকে রবিবার। তো আমি আর ভাই আমরা দুজন মিলেই খেয়ে নেবো, আর একটু আলু মাখা ভাত করবো বা দেখা যাক কিছু একটা বানাবো। এখানে মা বসেছে ফলগুলো নিয়ে, আর এখানে আমিও টুকটাক ফল নিয়ে নিয়েছি, আপেল। আর এখানে দেখো মানে কালকের পর আর ভিডিওটা বানানো হয়নি, তো আজকে আবার স্টার্ট করলাম। তো আজকে মা এখানে বসে গেছে রান্না করতে, আর আমি টুকটাক মাকে রেডি করে দিচ্ছি। এখানে ওই যে শাকগুলো আনা হয়েছিল, আর তার সাথে একটু পুনকা শাকও আনা হয়েছে। তো দুটো শাক মিলে শাকগুলো ভালো করে কেটে দিলাম, শাকে বেগুন আলুতে সবজি হবে। আর ওইদিকে মা বানাচ্ছে ঝিঙে আলু পেঁয়াজ দিয়ে একটা পোস্ত, ডাল হবে, ভাত হবে। আপাতত আজকে এগুলোই হবে। আর ডিম আনা হয়েছে, তো যখন ভাত খাবো তখন আর কি ভাতের সাথে গরম গরম ভেজে ডিমটা খাওয়া হবে। তো মায়ের এখানে পোস্তটা বানানো কমপ্লিট হয়ে গেছে। তো টুকটাক করে মা বানিয়ে নিচ্ছে, আর আমি যতটা পাচ্ছি মাকে হেল্প করে দিচ্ছি। রান্নাটা মাই করে, আমাকে করতে দেয় না, মায়ের নিজের রান্না বেশি পছন্দ, সেই জন্য।
আর এখানে এবারে পোস্তটা হয়ে গেছে, এখানে এবার শাক বেগুন আলু দিয়ে সবজিটা বানিয়ে নেবে। আর ডালটা ওইদিকে ইন্ডাকশানে হচ্ছে, আর ভাতটা একবার ফুটিয়ে বন্ধ করে রেখেছে। তো ভাতটা এখন নামাবে না, যখন মানে খাবারগুলো রেডি হয়ে যাবে তারপরে খাওয়ার আগে ভাতটা ফুটিয়ে নামিয়ে দেবে। এখন আপাতত এই সবজিটা করলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, আর আপাতত এখন কিছু বানাতে হবে না। আর এই যে দেখছো মিক্সারের বাটিটাতে একটু পোস্ত লেগে আছে, আসলে মা ধুয়ে দিতে ভুলে গেছে। তো যাই হোক, যখন শাকটা বানাবে শাকের সাথে দিয়ে দেবে। শাকটাও নিরামিষভাবেই বানানো হবে, ওটা একটু ভাজা মশলা দিয়ে দিলেই হবে। আর এই রসুনটা আমি ডালের জন্য ছাড়িয়ে নেব। আর এখানে দেখছো ডিমগুলো আনা হয়েছে। আর বোন বাবা আর দাদা যেহেতু গেছিলো বোনের বাড়ি, তো বোন শনপাপড়ি দিয়ে পাঠিয়েছে। তো শনপাপড়িটা খোলা হয়েছে, খেয়ে দেখবো কেমন লাগছে। আর এখানে কুমড়ো আর করলা আনা হয়েছে। তো এগুলো আজ বানানো হবে না, এগুলো অন্য দিন বানানো হবে। ফ্রিজে সব প্লাস্টিকের মধ্যে ভরে এগুলো রেখে দেবো। আর এখানে মা দেখো শনপাপড়ি নিয়ে বসেছে একটু খাওয়ার জন্য। আর এদিকে রান্নাও চলছে। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।